জীবন বড়ই অদ্ভুত, কখনো কাঁদায় কখনো হাসায়, তারপরও জীবনের বাকিটা পথ চলতে হয়। এটাই হচ্ছে আমাদের জীবন। কারণ সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা মানুষ, শ্রেষ্ঠ হয়েও আমরা শ্রেষ্ঠত্বের পরিচয় পেয়েও সেটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণতা দিতে পারি না। কারণ স্বার্থপর যুগে আমরা সবাই স্বার্থপর। কেউ ভালোবাসার স্বার্থপর, কেউ টাকার স্বার্থপর, এক একজন এক এক রকমের স্বার্থপর। আমিও একটা স্বার্থপর, যেমন রান্নাবাড়া করতে চাই না, যদি পারি রান্নাটা কারো করে চাপাই দিয়ে আমি একটু ঘোরার চেষ্টা করি, মাঝে মাঝে এই ভাব নেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা মই পারি না। তারপরও বেমালা যায় রান্নাবাড়া মোর করা লাগে, কারণ মেয়ে মানুষ রান্না তো করাই লাগবে। আমার একটু রান্নাবাড়ার প্রতি আগে থেকে বেমালা একেবারে ভাল লাগে না। আমি যদি পান্তাও তেষ্টা খাই, তারপরও মোর বাল ঠায় না যে মুই রান্না করি। মনে হয় যে একবেলা খাইলাম আর দুই বেলা না খেয়ে থাকলাম, তাই এরকম মনে হয়। তারপরও চিন্তা করি মা হয়ে গেছি, এখন আর ইচ্ছা করলেই তো সব কিছু পূরণ হবে না। ও মা গো মা, তারপর আবার ভাবি ও মাও কি জ্বালা, তাই না? আগে জানলে আর বললাম না, থাক। তো যাই হোক, মা হওয়ার মধ্যেও শান্তি আছে, যেহেতু মেয়ে মানুষ মা তো হতেই হবে। মা ডাকটা শোনার জন্য অনেক পরিশ্রম করছি। এই যে দেখতে পাইতেছেন মোর গুরুগারা বলতে মোর পোলাপান, ঠিক আছে? মোদের বরিশালী ভাষায় গুরুগারা বলে, এই আর কি। তো এই যে মোর বড় ছেলে এই যে ফুটবল খেলতেছে, এই যে তাই আমি মোর ছেলেদের কাছে একটু আইলাম, আইসে ভাবতে আসি ছেলেরা খেলতেছে, ও মা এখানে আবার কে আসলো, ও মা তার মধ্যেই আবার কে, এই আর একজন গুরুগারা চলে আইছে, হেও খেলবে, এই যে বল মারা দেখছে, সেই দেশে দৌড় দেখছেন, ভাঙ্গি চুরি দৌড় দেশে। তাই এটা হচ্ছে মোদের বাসার পাশে একটু জায়গা, খালি জায়গা, এখানে গুরুগারা খেলে। তো এই যে মোর বড় ছেলে এই যে কালো গেঞ্জি পরা, মোর বড় ছেলে আবার ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য ফাঁক দিয়ে একটু ক্যামেরা দিয়ে মোর বড় ছেলের ভাবটা একটু দেখাইলাম। সে একটু কেমন জানি একটু লাজিক স্বভাবের, এই আর কি। আর এইটাই হচ্ছে মোর ছোটো ছেলে, বুঝছেন? তো দেখতেই পাইলেন। তো এখন ওরা খেলাধুলা করুক, তাই মোর তো কাম করাই লাগবে, যতই ভাব নিয়ে কোনো কাম হবে না, কাম তো করাই লাগবে। তাই কী হরি দিশে পাই না। মোর আবার একটু, বুঝছেন, এই কিসের রোগ আছে, কিসের রোগ বলতে কি, মানে একটা তরকারি দুই রকমের মুই বানাইতে পারি, এই রোগটা মোরও আছে। তো এই অভ্যাসটা আছে। ওই যে দেখছেন কি সুন্দর আগা, এই যে মুই আগা লইছি, এবার চাইয়েও দেখতে আসি। মুই এবার ভিডিও বানানোর সময় একটু দেখি যে মোরে একটু বেমালা বালটাল দেয় নাই, তো অত তো আর ভালো দেয় না। তো চাইয়েছি, দেওয়ার পরে দেখতে আসি কি জানেন, ও মা এই শাকটি আনছে মোর হাজব্যান্ড। তাই ভাবতে আসি এই শাক আনছে মোর হাজব্যান্ড, ঠিক আছে বেমালা ভালো কথা, ঠিক আছে বুঝলাম। তো এই শাক তো আর সব খাওয়া যাবে না, তো যেগুলো আগা ওইগুলো লইয়া মুই আবার রান্না করবো। আপনারা কি কখনো এই যে শাক রান্না করছেন, এই যে শাক, কলমি শাক, কখনো এই যে আগা নিয়ে বা যেগুলো নেওয়া যায়, এটা যদি আপনি মাছ দিয়ে রান্না করেন, ওরে মা সেই স্বাদ, মানে সেই স্বাদ। আর বাকিগুলা মুই কি করবো, বাকিগুলা কিন্তু মুই ফেলামো না, যেগুলা বাকিগুলা লওয়া যায় সেইগুলো কিন্তু মুই আবার আলাদা করে বাজি করবো। আজকে না খাই অন্যদিন খাবো। মুই আবার হিসাব টিসাব করে সংসার চালাই, বোঝেন বেমালা গরিব মানুষ। তো গরিব মানুষ কি, আমরা মধ্যবিত্ত মানুষরা আর কি, হিসাব করে চলা লাগে, খাওয়া লাগে। এই যে আগাডি পর্যন্ত লোমো, হ্যাঁ, আর ওইটুক লোমো, আর আলাদা কিন্তু সব রাইখে দেবো যেটুক লোয়া যায়, ঠিক আছে? আগাডি নেবো আলাদা, ওইটা নেবো আলাদা। তো